আমাকে যে মাকুড়ির ডাকটা দেয় আমার কলিজাটা ভরে যায়। আমাকে যে মাকুড়ি ডাকটা দেয় আমার কলিজাটা মনে পড়ে যায়। আমি কেউ কোনো কামের দরকার নাই, আমি খালি বারবার কই যে আমার 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 বউ যে আমাকে মাকুড়ি ডাকা, এইটাই আমার অনেক। তখন আমি মনে করছি যে আমার এইটাই আমার আমার দুইটা মেয়ে একটা ছেলে, সেই বউ আমি নিজে আমার নিজের পোশাক পাতি না কিনে আমি বউটার জন্য আমি সবকিছু করছি। আমি আজকে বউটা আসার আজকে 2 বছর হয়েছে, 2 বছর থেকে কইতে পারবে না বউ 2 বছর 1 মাসে যে আমার শাশুড়ি একটা নতুন একটা জামা আমার শাশুড়ি একটা বানিয়ে পরছে, যেটা দেখি মাইশের 16 একটা দেখি ভালো লাগে বউটার জন্য একটা চুড়ি একটা কিনি, একটা মাইশের একটা ব্যাজ দেখি আমার বউয়ের সুন্দর, আমার বউয়ের এত ভালো দেখা যাবে এই হিসেবে আমি জিনিসটা আনি আমার বউয়ের হাতে দিয়ে দিই। কারো কাছে একটা দুল পাই ভালো দেখা যায় ওইটা আমার বউয়ের কোনো ভালো লাগবে আনি দিই। এইবার কইছি যে আমার একটা কিস্তির ঝামেলা আছে, কিস্তির ঝামেলাটা আমার শেষ হইলে আমি বউ কেন ছোট ছোট জিনিস পছন্দ করে একজোড়া রিং বানিয়ে দেবো বউ। আমি এত অসুস্থ শরীর নিয়ে ডিউটি করে আমার হার্টের সমস্যা, তাও আমি কোনোদিন বউক আমি চাকরি করবার দিই না। আমার ওষুধ আমার চিকিৎসা করা বাদ দিয়ে আমি বউয়ের চিকিৎসা করাইলাম 30,000 টাকার মতো টাকা আমার শেষ। বউ কোনোদিন অস্বীকার যাইতে পারবে না, সব ওষুধের ইয়ে সব কিছুই আছে। তারপরে আমি নিজেরও চিকিৎসা বন্ধ করছি কিন্তু বউ চিকিৎসা করছি, হরমোনের সমস্যা বউয়ের শরীরের সমস্যা করছি সব কিছুই। তারপরেও বউ আমার কিসের দুঃখে গেল, আমার কোনোদিন আমার কয় নাই যে বউ আমাকে এক পাতিল সকাল উঠে শান্তি মাঝি রান্দি বাড়ি আমার কোনো সময় আমাকে চারটে ভাত দিছে। বিছনিয়া বউয়ের বিছনিয়া ভারী কাজ করা নিষেধ করছে ডাক্তারে, আমি কোনোদিন তাকে ভারী কাজ করাই না। আমি এত সুস্থ শরীর নিয়ে সকালে শান্তি মানজি রান্দি বাড়ি সব কিছু করিয়ে সব কিছু রেডি করি তুই আমি অফিস যাই, যাওয়ার সময় ডাক দিয়ে যাই মা দরজা দেয় উঠিয়ে, বউ উঠি দরজা দেয় সারাদিন ঘরত মানে একলাই থাকে দেখো ওয়াইফাই নিয়ে দিছি। বউয়ের দামি তেল সাবান শ্যাম্পু, আমার পোলা বিয়ে করছে, পোলার এতদিন চাকরি ছিল না, পোলা 4-5 মাসের ডিউটি করার এই এনার্জিতে ডিউটি নিছে, পোলা এখন ভালো বেতন পাইছে, আমার তো আর কোনো সমস্যা নেই। এখন পোলা এখন বউ যাওয়ার পরে পোলা আমার চাকরি বাদ দিল, পোলা আমার 3 দিন 4 দিন না খায় এখন থাকতেছে, পাগলের মতো এনে ঘুরতেছে অনেক ঘুরতেছে, কার দ্বারা যাই কার দ্বারা যাই, পুলিশের কাছে যাইতেছি এনে যাইতেছি অনে যাইতেছি, পা ধরতেছি হাত ধরতেছি। আমরা গরিব মানুষ, টাকা পয়সা আমাদের নাই, আমাদের পক্ষে কেউ কথা হয় না। যদি আজকে আমি সেরকম প্রভাবশালী হইলাম হয় 10-20-50 হাজার টাকা আমি দিবের পেলাম হয় তা আমার পাশে সবাই কথা কইতো, আমার বউটা খুঁজে বের করতো। এখন কোনে গেছে বউয়ের তো কোনো দেখি নেই কোনো জায়গায় কারোর সাথে কথা বলা, দেখি নেই কোনোদিন বউয়ের একটা খারাপ ব্যবহার। বউ আমার এত আমি বউটা পাই আমি আল্লাহর কাছে মানে স্বর্গ পাইছি যে আল্লাহ আমাকে নিজ হাতে আমাকে একটা পুরস্কার দিয়েছে। আমি টাকা চাই নেই, পয়সা চাই নেই, ধন চাই নেই, সম্পদ চাই নেই, আমি কিচ্ছু চাই নেই, আমি শুধু আমি বউটা আল্লাহ আমাকে দিছে, আমি বউটা নিয়ে অনেক খুশি ছিলাম। কিন্তু কিসের থেকে কি হয়ে গেল আমি এটা মানে মানতেই পারবে না ছিলেন। মানে একটা যে একটা মানুষের যে একটা মানসিক যে মানবে আমি এটা মানবে পাইতেছি না, চেষ্টার তো কোনো কমতি করতেছে। শ্বশুরে মা ছাড়া কোনো দিন কিছু কয় নাই, বউয়েরও ডাক আমার বউ আমার কাজ না করুক। তো ফ্যামিলির মেয়ে মনে করেন আমার বিয়ে নিয়ে অনেক ভদ্র, তাদের ফ্যামিলিও অনেক ভালো। আমি কইছি আল্লাহ আমাকে দিছে, আমার বউয়ের ফ্যামিলিও ভালো, বউও ভালো। কারণ আমার একটা বউ, আমার তোর কিছু নাই, আমি যেটাই কষ্ট করতেছি বউ বলার জন্যই তো করতেছি, মেয়ে একটা বিয়ে দিছি। আমি আজকে যে 2 টাকা আমি করম সেই 2 টাকা তো আমার পোলা পানে খাইবি, আমার বউ খাইবি, এর বইয়ের তো আর কিছু নাই। এইটা মনে করি আমি গার্মেন্টসত আমি জীবনটা শেষ করতেছি শুধু ওই পোলাটারে ভবিষ্যৎ করার জন্য। কিন্তু আমার বউ তো এটা বুঝলো না, বউ কার কি কোন ফান্দে কোনে পড়লো আমি তো এটা বুঝতেছি না।